আজ আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বেই পালিত হচ্ছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি রিফাত তানজিলা একজন নারী উন্নয়ন কর্মী হিসাবে পৃথিবীর সমস্ত নারী যে যেখানে আছেন সমস্ত কন্যা শিশু এবং মেয়েদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বছরে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো সকল নারী ও কন্যা শিশুদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন। প্রতি বছরই হয়তো অনেক রকম কর্মসূচি পালন করা হয় এবং অনেক কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয় নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের লক্ষ্যে। কিন্তু অনেক সময় দেখি সেই জায়গাগুলোতে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। কোনো জায়গায় হয়তো নানাভাবে সামাজিক প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই আসুন এই বছরে আমি একটি কথাই বলবো, নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের লক্ষ্যে যে পরিকল্পনাগুলো আমরা চিন্তা করি বা গ্রহণ করি সেগুলো যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়। কোনো নারী যেন শিক্ষা তার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং সেই সাথে নারীদের সুরক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। কারণ এই 2025 সালে এসেও যখন আমরা দেখি নারীরা নানাভাবে তার ঘরে, বাহিরে, কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে, সেটা আসলে কোনোভাবেই কাম্য নয় এবং মেনে নেওয়ার মতো নয়। তাই আসুন সকলে মিলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, নারীর অধিকার, ক্ষমতা এবং সমতার লক্ষ্যে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং নারীর জন্য একটি সহিংসমুক্ত, নারীর প্রতি সহিংসতা মুক্ত পরিবেশ আমরা নিশ্চিত করব। এবং সে দায়িত্ব কিন্তু মানে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন দল, কোনো একজন গোষ্ঠী এরকম নয়। সে দায়িত্ব কিন্তু আমাদের সকলেই। সেই দায়িত্ব পালনের অঙ্গীকারবদ্ধ আমরা সকলেই হব এবং প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের কাজটি করে যাব। ধন্যবাদ সবাইকে।